রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। গোপাল সোনার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর আমার মদন সোনাও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল গোপাল সোনাকে শয়ন থেকে জাগিয়ে আমি স্নান করিয়ে নিয়েছি। এখন গোপাল সোনা আমার সাজুগুজু করবে। গোপাল সোনাকে স্নান করে বসিয়ে রেখে আমি গোপাল সোনার জন্য জামা করছি। কোন জামাটা যে পরাবো বুঝতেই পারছি না, মনে হয় যেন সব জামাই পরিয়েছি। তবে গোপাল সোনার জন্য কদিন আগে একটা জামা এনেছিলাম হলুদ কালারের, ওই জামাটা না আমার খুবই ভালো লাগে। তো ভাবলাম আজ সেই জামাটাই পরে। এই জামাটা পরালে না একদমই অন্যরকম লাগে। আর এই জামাটা বেশি দিন পরানোও হয়নি, ওই একদিনই পরিয়েছিলাম। তাই ভাবলাম আজ আবার একটু এই জামাটা পরিয়ে দিই। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজ একটু সকালবেলা মন্দিরে গিয়েছিলাম। আজ 29শে জুন শনিবার, আজ আমার বরের জন্মদিন। তাই গোপাল সোনাকে সকালবেলা শয়ন থেকে জাগিয়ে আমি গিয়েছিলাম একটু কালী মন্দিরে পুজো দিতে। কালী মন্দির থেকে পুজো দিয়ে এসে তারপরে এখন আমি গোপাল সোনাকে সেবা দিচ্ছি। আজ মন্দির থেকে আসার সময় একজনকে নিয়ে এসেছি। গোপাল সোনাকে সাজুগুজু করানোর পর তোমাদেরকে দেখাবো যে আজ আমি কাকে নিয়ে এসেছি বাড়িতে। আমি যেমন অবাক হয়ে গিয়েছিলাম, তোমরাও কিন্তু তাকে দেখে একদমই অবাক হয়ে যাবে। সত্যি এত সুন্দর, মানে এত মায়াবী চোখ, মানে আমাকে এমনভাবে ডাকছিল সে, আমি তাকে বাড়িতে না এনে কিন্তু থাকতেই পারিনি। আজকের দিনটা আমার কাছে খুবই ভালো, খুবই স্পেশাল। একদিকে তো বরের জন্মদিন, আরও একদিকে আমার একটা ছোট্ট সোনা আমার বাড়িতে আজ এসেছে। হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো কে আজ আমার বাড়িতে এসেছে। ছোট্ট একজন এসেছে, আমি তোমাদেরকে বলেছি কিন্তু এখনও কিন্তু তাকে দেখাইনি। দাঁড়াও, আগে আমার মদন সোনার সিঙ্গারটা তো করিনি, তারপরে ছোট্ট যে এসেছে তাকে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। দেখাতে তো হবেই, তোমাদেরকে দেখানোর জন্যই তো আজকের এই ভিডিওটি করা। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ছেলের সাজুগুজু কিন্তু হয়ে গেছে। কাল রাত থেকে যা বৃষ্টি শুরু হয়েছে কমারই নাম নেই। আজ সকালেও তো প্রচণ্ড বৃষ্টি ছিল। এই বৃষ্টির মধ্যেই মন্দিরে গিয়েছিলাম। কি আর করা যাবে, যেতে তো হবেই, যেহেতু বরের জন্মদিন বলে কথা। মায়ের মন্দিরেতেই গিয়েছিলাম, মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে ওখান থেকে গিয়েছিলাম কৃষ্ণের মন্দিরে। সেই কৃষ্ণের মন্দিরে যাওয়ার সময় কিন্তু আমার সাথে সেই অদ্ভুত ঘটনাটি ঘটে। কৃষ্ণের মন্দিরে পুজো দিতে গিয়ে একজন চলে এসেছে আমার সাথে। আজ মন্দির থেকে ফেরার পথে না খুব সুন্দর ফুল নিয়ে এসেছি, খোলা ফুল। আসলে কালী মন্দিরের ওখানে আশেপাশে সব জায়গায় যে যত দোকান আছে সেখানে খুব সুন্দর সুন্দর খোলা খোলা ফুল পাওয়া যায়। এমনি আমি যে বাজার থেকে ফুল কিনে এনে পুজো করি, ওটা তো শুধু গাঁদা ফুলের চেনই পাওয়া যায়, কিন্তু ওখানে খুব সুন্দর সাদা ফুল, জবা ফুল, সব ফুল একসাথে কি সুন্দর মিলিয়ে বিক্রি করে। যেহেতু মায়ের মন্দিরে সবাই নিয়ে যায়, ওখানে সবাই অঞ্জলি দেয়, তার জন্যই কিন্তু ওখান থেকে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। যেহেতু আমার বাড়ি থেকে মন্দিরটা বেশ অনেকটাই দূর, তাই না আমি রোজ ওখানে গিয়ে ফুল আনতে পারি না। তাই এই সামনে যে বাজার আছে সেখান থেকেই ফুল নিয়ে আসতে হয়। এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি আজ। জবা ফুল, কত রকমের জবা ফুল আছে, সাদা ফুল আছে। সাদা ফুল তো আমার কৃষ্ণের খুবই প্রিয়। যা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জলে তো ফুল এমনি শুদ্ধ হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল ফুলের ওপরে হালকা হালকা, তাও আমি একটু ধুয়ে নিয়েছি। আর এখন এই যে শুদ্ধ করে এই যে চন্দন লাগিয়ে নিয়েছি। এরপর গোপাল সোনাকে আর বাদবাকি সব ভগবানকে অর্পণ করব। আমার গোপাল সোনার কিন্তু সিঙ্গার একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আগের দিনও যখন এই ড্রেসটা পরিয়েছিলাম তখনও কিন্তু এমনই সুন্দর লাগছে। লাল জবা আছে কতগুলো, এগুলো লক্ষ্মী ঠাকুর আর বাজরংবলীকে দিয়ে দিলাম। আর এই যে এত সুন্দর কালারের জবা ফুলটা, এটা গোপাল সোনাকে দিচ্ছি। আর এই যে কত সাদা ফুল আছে এবার। আর এই যে নীলকণ্ঠ ফুল একটাই দিয়েছিল মহাদেবকে, যেহেতু নীলকণ্ঠ বেশি ছিল না তাই আমি বললাম একটাই দিয়ে দাও। আর এই যে গোপাল সোনার প্রিয় যে সাদা ফুল দিয়ে এখন আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। গোপাল সোনাকে সাজাতে সাজাতে আমি তোমাদের সাথে গোপাল সোনার সুন্দর সুন্দর কয়েকটি লীলা কথা শেয়ার করি। ভগবান শ্রী নৃসিংহদেবের লীলা কথা। নারায়ণের চতুর্থ অবতার নারী পুরুষের ঊর্ধ্বে, অর্ধ নর অর্ধ সিংহরূপী ভগবান শ্রী নৃসিংহদেব। শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ, তার পিতা হিরণ্যকশ্যপ অধার্মিক অত্যাচারী ও নারায়ণে অবিশ্বাসী একজন পুরুষ ছিলেন। বর প্রাপ্ত হয়েছিলেন যে তার মৃত্যু কোনো নর নারী জীব জন্তু দেব দেবী করতে পারবেন না, এবং আকাশ পাতাল নরক মাটি পর্বত কোনো স্থানে কোনো অস্ত্র দ্বারা তার মৃত্যু হবে না। তার নিজ পুত্রকেও মারতে পিছু পা হননি, কারণ ছিলেন নারায়ণের একনিষ্ঠ ভক্ত। ভক্ত প্রহ্লাদের নির্ভেজাল বিশ্বাস করুণাময় শ্রী নারায়ণকে মুগ্ধ করেছিল, এবং ভক্তের প্রাণ রক্ষাতে তিনি একটি স্তম্ভ হতে আবির্ভূত হয়েছিলেন। তিনি নৃসিংহরূপে। ভগবান তার নিজ নখ দ্বারা
না আকাশ, না পাতাল, না নরক, না পাহাড়, না পর্বত নিজ বাহুতে সমর্পিত করে হিরণ্য কাশ্যপকে বধ করেছিলেন। হরে কৃষ্ণ। তোমাদের সাথে নৃসিংহদেবের একটি ছোট্ট লীলা কথা শেয়ার করলাম। তোমাদের এই ছোট্ট লীলা কথাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তোমাদের ভালো লাগলে আমি আরও নতুন নতুন অনেক লীলা কথা তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমাদেরকে বলবো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির লীলা কথা। রাধে রাধে। শ্রীকৃষ্ণের হাতে কিভাবে বাঁশি এলো? ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বাল্যলীলা করছিলেন তখন খেলা করতে করতে একদিন এক নদীর ধারে গিয়েছিলেন। সেখানে দেখলেন একজন বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন এবং বাঁশি বিক্রি করছেন। ওই বাঁশির সুর শুনে শ্রীকৃষ্ণ বৃদ্ধ লোকটির কাছে যান এবং বলেন, হে মুনিবর, আপনার বাঁশির সুর খুবই সুন্দর, আপনি কি আমাকে শিখাবেন বাঁশি বাজানো? তখন বৃদ্ধ লোকটি বলে, তুমি খুব ছোট, তুমি পারবে না বাঁশি বাজাতে। তখন শ্রীকৃষ্ণ কেঁদে দিল এবং বলল, আমি পারবো, দয়া করে আমাকে শিখিয়ে দিন। বৃদ্ধ ব্যক্তিটি ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা দেখে খুব দয়া হলো। তারপর সে বৃদ্ধ বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাঁশি বাজানো শেখাবো। তখন শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলো। বৃদ্ধ লোকটি শ্রীকৃষ্ণের হাতে একটি বাঁশি দিল এবং বলল, আমি যেভাবে বাজাবো তুমি ঠিক সেভাবে বাজাবে। শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে। বৃদ্ধ যখনই বাঁশিতে ফু দিলেন শ্রীকৃষ্ণ তখনই বাঁশিতে ফু দিল। শ্রীকৃষ্ণ যখন বাঁশির সুর তুলল সেই সুরে সমস্ত দেবগণ জীব জগৎ বিমোহিত হয়ে গেল। তখন বৃদ্ধ লোকটি ভাবল, এ কোন সাধারণ বালক। শ্রীকৃষ্ণ যখন একাগ্রতার সহিত বাঁশি বাজাচ্ছিলেন তখন সেই সময় বৃদ্ধ লোকটি তার চরণে শুয়ে পড়ল। এভাবেই শ্রীকৃষ্ণের কাছে এলো বাঁশি এবং শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো শুরু করলেন। আমি যেটুকুনো জানি, যেটুকুনো পড়েছি সেটুকুনোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো ভুল ভ্রান্তি হলে তোমরা আমাকে অবশ্যই বলবে, আর অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দেবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই সুন্দর লীলা কথাগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন লীলা কথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এই যে আমার গোপাল সোনার সিঙ্গারও কমপ্লিট, ফুল দিয়েও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো আমার সেই ছোট্ট গোপাল সোনা যে আজ আমার বাড়িতে এসেছে। এই যে দেখো কত মিষ্টি না, কত সুন্দর, একদম পুরো মিষ্টির গোলা। আমি তো ওকে দেখি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। দোকানের সামনে দিয়ে যেতেই দেখি দোকানের সামনে একদম বসিয়ে রেখেছিল, মানে আমাকে না পুরো ও টানছিল, মানে আমি ওকে একবার দেখে জাস্ট থাকতেই পারছিলাম না, একদম দোকানে ছুটতে চলে গেছি। আর আমার বেশ অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা ছোট্ট মাটির গোপাল সোনা আনার। আমি অনেক দিন খুঁজেও ছিলাম কিন্তু পাইনি, জানি না হঠাৎ করেই কিন্তু আজ আমি গোপাল সোনাকে পেয়ে গেলাম। আমি কালী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম হলো রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিতে। তো সেখানে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে মিষ্টি আর ফুল কিনে যাচ্ছিলাম হলো রাধাকৃষ্ণের মন্দির। মায়ের মন্দির থেকে বেরিয়ে ওই 2-3 মিনিট হাঁটলে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির, তাই হেঁটেই যাচ্ছিলাম। আর এদিকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মায়ের মন্দির আর রাধাকৃষ্ণ মন্দিরের মাঝখানে একটা দোকান আছে, ওই দশকর্মা ভাণ্ডার, যেখানে ওই দশকর্মা সব কিছু পাওয়া যায় আর টুকটাক ছোট ছোট মাটির ঠাকুর এগুলো পাওয়া যায়। আমি ভাবতেই পারিনি এখানে এই ছোট্ট গোপাল সোনাটাকে পেয়ে যাব, কারণ আমি এখন আগেও খোঁজ করেছিলাম তখন পাইনি। আজ হঠাৎ করেই ওদিক দিয়ে যাওয়ার সময় আমার ছোট্ট গোপাল সোনাটাকে আমি পেয়ে গেছি। দেখো আজকের দিনে আমি গেলাম আর আজকের দিনে কিন্তু গোপাল সোনাটাকে পেলাম। আমি যখন দোকানে গিয়ে গোপাল সোনাটাকে নিতে গেলাম আমাকে বললো এই গোপাল সোনাটা নাকি আর 1 পিসই আছে, তার জন্যই দোকানের সামনে বসিয়ে রেখেছিল, আর সেটা মনে হয় আমার জন্যই ছিল, তাই এটা আমার কাছেই এসেছে। যেহেতু আজকে নিয়ে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে আজকেই এই ভিডিওটি শেয়ার করি। যেহেতু আজকে গোপাল সোনা এসেছে তার জন্য আজকেই কিন্তু আমি তোমাদেরকে আমার এই ছোট্ট গোপাল সোনার দর্শন করালাম। তোমরা কিন্তু অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। তোমরা যারা যারা গোপাল সোনাকে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু রাধে রাধে কমেন্ট করো। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে পুজি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমার, ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। আমি তো গান করতে পারি না তাই শুনতে ভালো লাগবে না, কিন্তু যেটুকুনো করেছি সেটুকুনো কিন্তু শুধু আমার শোনার জন্য। ভগবানের আরও একটি সুন্দর লীলা কথা তোমাদেরকে শোনাই। ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটি লীলা কথা। নারদ একদিন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আচ্ছা প্রভু,
কি করলে তোমায় অতি তাড়াতাড়ি পাওয়া যায়? ভগবান বললে, এ জগতে যে বহু মূল্যবান সম্পদ আমায় দিতে পারে তবে আমি তাকেই ধরা দিই। নারদ বললেন, হে প্রভু, যার কোনো সম্পদ নেই সে কি তোমায় তাহলে পাবে না? ভগবান বলেছে, হ্যাঁ পাবে। যদি কেউ ফুলের মালা বানিয়ে আমার গলায় পরিয়ে দেয় তবুও আমি তাকে কৃপা করি। নারদ তখন বললে, প্রভু, ফুলের মালা কিনতে তো পয়সা লাগে, যার কাছে ফুল কেনার পয়সা নেই, মালা কেনার পুঁজি নেই, সে কি তোমায় লাভ করতে পারবে না? সে তোমায় কি করে লাভ করতে পারবে প্রভু? কি করে তারা তোমায় পাবে তাই বলো। নারদ মনে মনে বলছে, দেখি তুমি কত দূর যেতে পারো। ভগবান বলছে, নারদ, এক অঞ্জলি জল দিয়ে আমার চরণে ঢেলে দিলেও আমি ভক্তকে কৃপা করি। তখন নারদ চালাকি করে বলল, প্রভু, যদি ভক্ত এমন স্থানে ডাকে যেখানে জল নেই, ফল নেই, ফুল নেই, তবে? তখন ভগবান বলছে, নারদ, তুমি না শুনে ছাড়বে না, তাই না? বহুমূল্য কোনো সম্পদে আমাকে পাওয়া যায় না নারদ। ফুলের মালা গেঁথে আমায় পরিয়ে দিলেও আমায় পাওয়া যায় না। অঞ্জলি পুটে পুটে গঙ্গার জল আমার চরণে ঢেলে দিলেও আমাকে পাওয়া যায় না। জানো নারদ, সাগরের জল শুকাতে পারে, পুষ্করিণীর জল শুকাতে পারে, নদীর জল শুকাতে পারে, পৃথিবীর কোথাও যদি জল না থাকে, সব জলও যদি শুকিয়ে যায়, তবুও আমার ভক্তের নয়ন জল কখনো শুকাতে পারে না। যদি কেউ নয়ন জলে আমায় ডাকিতে পারে, আমি কি না এসে থাকিতে পারি? তাই তো ভক্তি আর ভগবান তার। সত্যি ভগবানের এত সুন্দর লীলা কথা শুনে মন ভরে যায়, চোখ দিয়ে একাই জল ঝরে আসে। ভগবান কিন্তু সত্যি বলেছেন, সব জায়গার জল শুকাতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কিন্তু কখনোই শুকায় না। রাধে রাধে। আমি যেটুকুন ভগবানের লীলা কথা পড়ি, যেটুকুন আমি জানি, যেটুকুন শুনেছি, সেগুলোই কিন্তু আমি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে বলি। জানি না তোমাদের শুনতে কেমন লাগে। তোমাদের যদি শুনতে ভালো লাগে আমাকে অবশ্যই বলো, আমি আরও লীলা কথা পড়ে তারপরে ওগুলো তোমাদেরকে আমি শোনাবো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে শুনতে। ভগবানের এত সুন্দর লীলা কথা শুনতে কার না ভালো লাগে বলো? আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি তাদের কিন্তু এই গোপাল সোনার সুন্দর সুন্দর লীলা কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। নতুন সোনা আনার পর থেকে আমার তখন দুটো গোপাল সোনা হয়ে গেল। সত্যি আমার তো খুবই ভালো লাগছে। আজকের এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার মদন সোনার এই ছোট্ট চ্যানেলটি তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো, যাতে আমি আমার মদন সোনার ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে দেখতে পারো। ভিডিওটি শেষ করার আগে রাধাকৃষ্ণের আরও একটু সুন্দর লীলা কথা তোমাদের শোনাই। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা। একবার রুক্মিণী তার স্বামী ও ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, সবাই রাধাকৃষ্ণ কেন বলে, অথচ আমি আপনার পত্নী, তবুও কেউ রুক্মিণী কৃষ্ণ কেন বলে না? উত্তরে শ্রীকৃষ্ণ বলে, রাধার প্রেম নিঃস্বার্থ এবং পবিত্র। তখন রুক্মিণী বলে, আমার প্রেম কি পবিত্র নয়? তখন শ্রীকৃষ্ণ কোনো উত্তর না দিয়ে একটি লীলা শুরু করে দেন। শ্রীকৃষ্ণ অসুস্থ হয়ে যাওয়ার অভিনয় করে, আর এমনভাবে অভিনয় করে যে তার প্রাণী চলে যাবে। তখন সেখানে নারদ মুনি আসে এবং সকলকে বলে, একটি উপায়ে শ্রীকৃষ্ণ সুস্থ হবে, যদি কেউ নিজের পদধূলি শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়ায়। এই কথা শোনার পর সবাই তার পায়ের ধুলি দিতে বারণ করে দেয়, এমনও কি রুক্মিণীও বারণ করে দেয় এবং বলে, যদি আমরা নিজের পদধূলি তার কপালে দেই তবে আমাদের নরকেও স্থান হবে না। তখন সেখানে রাধা আসে এবং নিজের পায়ের ধুলি শ্রীকৃষ্ণের কপালে লাগিয়ে দেন এবং শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে ওঠে। তখন রুক্মিণী রাধাকে বলে, তুমি এটা কি করলে? তোমার তো নরকেও স্থান হবে না। তখন রাধা বলেন, আমি শুধু চাই শ্রীকৃষ্ণ সুস্থ হোক এবং তার জন্য আমি নরকেও যেতে রাজি আছি। রাধে রাধে। এই লীলা কথাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই কিন্তু শেষ করছি। কাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থেকো বন্ধুরা।